আমাদের মা বোনকে দেখবেন ওই সাংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি ওই বাথরুমে গিয়ে কান্না করে, রুমের মধ্যে বালুস চিপে কান্না করে। হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে, ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে, বদনাম শুরু হয়ে যাবে। মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে, হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন, নানি শাশুড়ি কেমন আছেন, দাদি শাশুড়ি কেমন আছেন, শাশি শাশুড়ি কেমন আছেন। কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা, জিজ্ঞেস করে দেখেন ও বোন, এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল? তখন আমার বোন, আপনার বোন উত্তর দিবে, আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে, না হয় স্বামীর বদনাম করবে, শ্বশুর বাড়ির বদনাম করবে, তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে। সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি। এক কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু পোস্টমর্টিং করেন, দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়াতলে জীবন পেয়েছে, তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে প্রশান্তি দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনার একটা কথা বলেন, শান্তি শব্দটা কি শুধু আমাদের দরকার না সবার? ভাইয়া জোরে বলেন না। আমরা মুসলমান যারা আছি তাদের দরকার না সবার দরকার? এর শান্তিটা আসে কার থেকে? আল্লাহ পাক বলে যে যারা আমার নিয়মে চলবে তাদেরকে আমি শান্তি দিব। সুবহানাল্লাহ, জোরে বলবেন। লা ইলাহা মনে থাকবে? জোরে বলেন, লা ইলাহা মনে থাকবে? এই দিলে থাকবে কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এবং আল্লাহ এবং। তাহলে এখন আপনি যে বিয়ে করবেন ভাইয়া, এই দিলে থাকবে কয়জন? আল্লাহ এবং। তাহলে শান্তি, ঠিক আছে। এবার বান্দা বলে যে আল্লাহ আমি যে বিয়ে করছি বউকে তো ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য তো দিলের দরকার। আমি যে বাপ হয়েছি সন্তানকে তো ভালোবাসতে হবে, নাহলে তো আমি বাপ হতে পারবো না, দায়িত্ব করাটা আসবে না। রব বলে যে বান্দা তুমি বুঝোই নাই, তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় তোমার দিলে শুধু আমাকে আর আমার রসুলকে রাখা। এরপর আমি আল্লাহ তোমার অন্তরে তাদের ভালোবাসা ততটুকুই ফিট করে দিব যতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকলে দায়িত্ব পালন হয়ে যাবে। তোমার আর ধোঁকাও খাইতে হবে না, ডিপ্রেশনও যাইতে হবে না, কষ্টও পাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়, হবেই হবে, আপনি যেখানে থাকেন না কেন। আপনি যদি বলেন যে আমি পরিবার নিয়ে থাকতে পারবো না, তাহলে ঠিক আছে, আপনি এক বছরের জন্য আরবের বালুর ময়দানে চলে যান, কেউ নাই ওখানে, আপনি একা থাকতে পারবেন না। আপনি ওখানেও থাকতে পারবেন না, এখানেও থাকতে পারবেন না, কোনো না এক জায়গায় তো মানায় নিতেই হবে। মানুষ হচ্ছে সামাজিক জীব, সবাই আপনার পছন্দের হবে না, আপনিও সবার প্রিয়